আমি আকাশ, গাইড এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে লুপ্ত সংখ্যার আরেকটি পাঠ করাবো, যেটি হলো বর্ণের। এতদিন সংখ্যা নাম্বারের করছিলে, আজকে করাবো বর্ণের। দেখো এখানে দেখো আমি এবিসিডি কীভাবে লিখেছি, তোমরা সেভাবে লিখবে। এম অবধি এখানে 13টি আছে, তারপরে 13টি আমি এভাবে লিখেছি, তোমরা এভাবে লিখে নেবে। এভাবে লিখেই এই বর্ণের জিআইগুলো লুপ্ত সংখ্যা হোক যেভাবে হোক তোমরা করতে পারবে। দেখো এক দিকেরটায় কী আছে, প্রথমটা দেখি HIKN, তারপরে কি হবে সেই ডিফারেন্স পার্থক্য দেখবে। আমার এইখান থেকে ফলো করবে, এখান থেকে পার্থক্যটা ফলো করবে। দেখো এইচের পরে আই 0, আয়ের পরে কে 1, কে এর পরে আছে কত এন, কত আছে এন। তাহলে আমার এখানে পার্থক্য কটি, দুটি আছে, 2 এন। তাহলে দেখো এবার আমার কি চেয়েছে তারপরে কটি হবে, তাহলে 0 1 2, তারপরে পার্থক্যটি কতই হবে, 3টি হবে। 0 1 2 তারপর 3টি হবে। তাহলে দেখো NOPQ পার্থক্য কটি হলো, এখানে 3টি হলো, তাহলে অ্যান্সার হবে আর। এই দেখো পার্থক্য 3টি আছে, তাহলে অ্যান্সার হবে কি আর, অপশান সি। অ্যান্সার হবে আর, অপশান সি। বোঝা গেল জিনিস। দেখো এখানে +6 +5 +4 +3, কিন্তু আমার সবকটা বাড়ছে, কিন্তু এখানে দেখো একটা একটা করে গ্যাপ চলে আসছে, কমে যাচ্ছে। এখানে প্রথম 6টা অক্ষর ছিল, তারপরে ডিফারেন্সে কত 5টা অক্ষর, তারপর 4টে, তারপর 3টে, তো একটা একটা করে অক্ষর কমে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এটা আমার তাহলে কত হবে +2, তাহলে এস আছে TU, QRSTU, তাহলে অ্যান্সার হবে ইউ। অপশান এ। 2 জায়গাটা দেখি ADHM, তারপরে কি হবে, আমি ডিফারেন্স করি ABCD কটি হলো 3টি, +3 EFGH কটি হচ্ছে 4টি, +4 HIJKLM কটি হলো 1 2 4 5টি, +5। দেখো এবার এখানে একটি করে বাড়ছে, এখানে কম ছিল কিন্তু এখানে আবার বাড়ছে, 3 4 5, তাহলে এখানে হবে কি +6, কারণ 3 4 5, তাহলে এখানে +6। তাহলে এর থেকে 6টি সংখ্যা এম আছে, আমার এখানে আছে এম, তাহলে এম এর থেকে 6টি সংখ্যা বাড়াতে হবে, সেটি হবে অ্যান্সার এম। এর পরে NOP, দেখো NOPQRS 1 2 3 4 5 6, আমি বলেছি +6 হবে। এম এর পরে NOPQRS, তাহলে এস হবে অ্যান্সার, অপশান ডি। বোঝা গেল। 4 দাগেরটা দেখি কি আছে, BMX DNW FOU, তারপর এটা কি হবে, এগুলো দেখি। ডিফারেন্সটা যদি আমি এভাবে করি, বি এর পরে কি CD 2টি, ডি এর পরে EF 2টি, তাহলে এফ এর পরে আমারও এটা 2টি হবে, GH। এখানে হবে প্রথমটা কি হবে তাহলে H। ঠিক আছে, আমার তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, তাহলে আমার কি হবে, এই দুটো অপশান হবে না, এই দুটো অপশান হবে না, আমার এই 3টের মধ্যে অ্যান্সার হবে। তারপর একটা দেখো কি আছে, তারপরের ভাগটা আবার করতে করতে আসি, MNO, তাহলে তারপরটা কি হবে তাহলে MNOP। দেখো এটা কিউ আছে, তাহলে এটা অপশান অ্যান্সার হবে না, তাহলে আমার এই দুটো থেকে অ্যান্সার হবে। তারপর একটা দেখো, তাহলে আমার এটাও তাহলে করতে হবে এভাবে, X W আছে ইউ আছে, তাহলে কি হবে, দেখো এটা দেখো এটা মাইনাস হচ্ছে, এক্স এর থেকে ডাব্লু, ডাব্লুর থেকে ইউ, ইউর থেকে যেটা হবে এখানে মাইনাস হয়ে আসছে। দেখো আমি যদি এক্স এর থেকে ডাব্লু, দেখো এখানে এক্স ডাব্লু এক্স, এটা কি -1, এটা কি হচ্ছে -1, ডাব্লু থেকে ইউ -2, এটা -1, এটা -2, তাহলে তারপরটা কী হবে আমার তাহলে -3। তাহলে দেখো কোনটা হবে, এখানে এস আছে এখানে টি আছে শেষে, এবার যেটা হবে দেখো এটা মাইনাস করি, -3 করি, তাহলে -3 কী হবে, যদি আমি এখানে এস নিই, এস বিকজ এস TUV TU,
তাহলে দেখো -3 এস এস টি ইউ। দেখো 5 দাগেরটা কি আছে, WFB TGD QHG, তারপরটা কি হবে? আমি যদি এটা করি, সে যেটা দেখালাম এভাবে, দেখো যদি আমি এখানে ঝপাঝপ ABCটা যদি লিখে নিই, তাহলে তোমাদের আর মুখস্থ মনে মনে রাখতে, এটা লেখা থাকলে তাড়াতাড়ি দেখে হয়ে যাবে। দেখো ডাব্লু থেকে টি এর ডিফারেন্স কটি? 3টি। টি থেকে কিউ 3টি, তাহলে -3 করে আসছে। তাহলে আমার এটা কি হবে, কিউ থেকে তাহলে এটা 3টে কি ডিফারেন্স -3 করে আসছে। তাহলে এবার এখানে কি হবে, এন অপশান, প্রথম অপশান হবে এন, এবং -3 তারপর একটা কি আছে দেখো, তাহলে আমার এখানে অপশান ডি হবে না, অপশান ই হবে না, এন আছে, তাহলে আমার এই দুটোর মধ্যে হবে, 3টে আছে অপশানে। আর দেখো এফ, এরকম এফ এফ জি এইচ, তাহলে আই হবে, এটা তাহলে কি হবে আই, FGHI, তাহলে আই এই দুটোতে আছে, তাহলে এটাতেও হবে না, আমার হয় এটা এ বা বি অ্যান্সার হবে। তারপরটা ডিফারেন্স করি, বি সি ডি কটি +2, ডি এর পরে EFG +3, তারপরে দেখো এটা +2 এটা +3, তাহলে আমার তারপরেরটা কী হবে +4। আমি যদি বি এর পরে +2 করি CD, তা +3 করলে ডি এর পরে EFG, তাহলে আমার +4 করি জি এর পরে +4, 1 2 3 4 +4, তাহলে কে অপশান বি। বোঝা গেল? তারপর দেখো 6 দাগেরটা কি আছে, AZY BYX CXW DWV, তারপরেরটা কি হবে? দেখো আমি ডিফারেন্স করি, ABCD, তারপরটা হবে কি ই, কি হবে ই, করলাম ই। দেখো এখানে ই দেখলেই বোঝা যাচ্ছে আমার এখানে অপশান সি হবে না, অপশান ডি হবে না, হয় হবে এ, হয় হবে বি। এবার দেখো আমি এটা, তারপরটা একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, দেখো এটারও ভি আছে, এটারও ভি আছে, আমার এটা এ এটা ইউ, তাহলে আমার শেষেরটা করলেই হবে, আমার আর মাঝখানেরটা করার প্রয়োজন নেই, আমার শেষেরটা করে বিবেচনা করতে পারবো কোনটা অ্যান্সার আছে। আমি যদি মাঝখানেরটা করি আমার আবার শেষেরটা করতে হবে। তাহলে দেখি মাঝখানেরটা নেওয়া, শেষেরটা করলাম YXWV, তারপরে কি দেখো YXWV, তারপরটা তাহলে কি হবে এখানে ইউ হবে, তাহলে হবে অপশান অ্যান্সার বি, তাহলে এখানে ভি হবে, তাহলে EVU। বোঝা গেল? আজকের ক্লাস এখানে শেষ করছি।